তার আগে তোমার কবিতাটা শুনবো। কবিতাটা তারাপদ রায়ের লেখা। তারাপদ রায় সাধারণত রম্য রচনা লেখা, কিন্তু এই কবিতাটা আমার খুব ভালো লেগেছিল, আর আমার এক দাদা আমাকে এই কবিতাটা পড়তে দিয়েছিলেন। তাই একা একা কবিতাটির নাম। ছোট মেয়েটি উঠানে মাটি দিয়ে পুতুল গড়তে গড়তে হঠাৎ ঠাকুমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাম্মা, আমাদের কে বানিয়েছে? ঠাকুমা মুখ ফসকিয়ে বলে ফেললেন, ভগবান। মেয়েটি সঙ্গে সঙ্গে বলল, কেন বানিয়েছে? ঠাকুমা বললেন, আমি কিছু জানি না। তারপর বুদ্ধিমতী পৌত্রীকে প্রশ্ন করলেন, তুমি কিছু জানো কেন ভগবান আমাদের বানিয়েছে? একটু ইতস্তত না করে মেয়েটি বলল, ভগবানের বোধহয় একা একা ভালো লাগে না। কয়েকদিন পর পাশের বাড়ির নিধুবাবু মারা গেলে উঠোনে আবার মাটি দিয়ে পুতুল গড়ছে মেয়েটি। হঠাৎ ঠাকুমাকে জিজ্ঞাসা করল, নিধুবাবু কোথায় গেলেন? ঠাকুমা কি আর বলবেন, বললেন ভগবানের কাছে গেছেন। মেয়েটি জানতে চায়, ঠাম্মা, ভগবানের কাছে কেন? ঠাকুমা বললেন, আমি তো জানি না, তুমি কিছু জানো? একটু ইতস্তত না করে মেয়েটি বলল, ভগবানের বোধহয় একা একা ভালো লাগে না। খুব সুন্দর। আর যে বন্ধু ফোন করেছে সে কি কথা বলতে চাইছে শুনে নি। হ্যালো হ্যালো মুনমুন, কে বলছো? সুপ্রভাত। সুপ্রভাত। মৌসুমীকেও আমার সুপ্রভাত, কারণ মৌসুমী আমার একজন ভালো বন্ধু। আচ্ছা মৌসুমী, আমি ইন্দিরা বলছি। তোমার সঙ্গে আগে কথা হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। বলো বলো। আমি জননী সিরিয়ালটা একদিন এককালে দেখতাম আমরা, কারণ তখন তো খুব কমই মেগা সিরিয়াল হতো টিভিতে। ওইটাই প্রথম মেগা সিরিয়াল। আমরা বাড়িতে সকলে মিলে একসাথে বসে দেখতাম, একটা পারিবারিক ছবি, এটা উপভোগ করার মতো হতো। এবং এখন খুব একটা এরকম ধরনের জনপ্রিয় সিরিয়াল দেখতে পাই না, যে সিরিয়ালে আমাদের মনের কথা আমরা শুনতে পেতাম। আমরা প্রত্যেকে মা এক একজন, আর যৌথ পরিবারের একটা চিত্র সুন্দর দেখতে পেতাম সেখানেও। সেই জন্যই কি সেটা মনের মধ্যে গেঁথে আছে? হ্যাঁ, নিশ্চয়ই মনে গেঁথে আছে। আবার জননী যখন শুরু হলো দ্বিতীয়বার, তখনও সেটা শেষ হয়ে গেল বড্ড তাড়াতাড়ি, তাই জন্য মনে একটা আমাদের খোঁজ থেকে গেছিল। যাই হোক, তুমি তো জানো মুনমুন, মৌসুমীও জানে, আমি তো লিখি। তা আমি ওই 2 লাইন আজকে জননীদের জন্য, সব মায়েদের জন্য 2টো লাইন বলবো। যে গর্ভধারিণী মায়ের জন্য দেখি পৃথিবীর আলো, আমি আজ মা বলে বেশি যে ভালো। মৌসুমী তুমি ভালো থেকো, মুনমুন তুমিও ভালো থেকো। তুমিও ভালো থেকো। আর আজকে এখানে একটা কথা বলি, বলো। আমার এই মানে প্রোগ্রামে ফোন করার জন্য কিন্তু ইন্দিরা আমাকে প্রথম বলেছিল যে কিন্তু এখানে এসে আজকে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, কারণ সামনে বসে আছি বলে বলছো না? সামনে বসে আছি বলে বলছি না, কারণ প্র্যাকটিক্যালি এটা বেশ মানে এনজয় করলাম আর কি ব্যাপারটা। তোমার সঙ্গে কথা বলে আবার নিশ্চয়ই আমরা কথা বলবো কোনো না কোনো সময়, কিন্তু এরপর কথা বলবো অন্য একজন বন্ধুর সঙ্গে, কিন্তু তার আগে শুনে নেব একটা গান।